কাপড় দিয়ে নানা রকম রেড, ইয়েলো, ব্লু স্কাই নানা রকম ভাবে অনেক রকম কাপড়ের ডিজাইন করে করা হয়েছে। আর ডান দিকটা কিন্তু এটা হচ্ছে বাঁ দিকটা মানে প্যান্ডেলের। আর এদিকে যে ডান দিকে কিন্তু মোটামুটি এই মাটি দিয়ে নানা রকম এক একটা মানব মানে চিত্র ফুটে তোলানো হয়েছে। তো আমাদের এই জায়গাটা বেসিক্যালি দেখানো হয়েছে একটা হিউজ পরিমাণে জনসংখ্যা যারা মায়ের দিকে ছুটে যাচ্ছে। আচ্ছা আর মাকে যেহেতু আমরা একটা অন্নপূর্ণা রূপে একটা দেখতে চাইছি, এমন একটা রূপ রানী রূপে, যার কাছে গেলে আমরা আমাদের সমাজে সমস্ত কিছু বাধা ব্যতিক্রম দূর করে আমরা সব কিছু শস্য সামল্য সব কিছু ভরে পরিপূর্ণ হয়ে থাকবে, সেই ভাবনাটাই আমাদের এবার ভাবনা। চারিদিক দিয়েই আমরা সেই জায়গাটাকে ফুটিয়ে তুলবো। আচ্ছা, অনেকেরই বক্তব্য পুজোটা করা উচিত নয়, আবার কিছু মানুষের বক্তব্য পুজোটা করা উচিত, কারণ এর সঙ্গে অনেক শিল্পী থেকে শুরু করে ছোট যারা ধরুন ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা, সবাই অনেকের এই কদিনের মারফত মানে 5 থেকে 6 দিনে তাদের বছরের কিন্তু একটা মানে মেন মূলত রোজগারটা এখানে জড়িয়ে আছে। তো আপনাদের মতে সেটা কি বলে? দেখুন, মানুষ ভিন্ন রকমের হয়, তো সেখানে সব মানুষ কে কি বলছে সেটা বলতে পারবো না, বাট আমাদের করবাগান দুর্গোৎসব পুজো কমিটির যারা সদস্য আছে তাদের একটাই ভাবনা, হ্যাঁ জাস্টিস হওয়া দরকার, বাট এই পুজোটাকে বন্ধ করে দেওয়াটা সুবিচার বা সুরাস্তা না। কেন, আজকে যখন ঘটনাটা ঘটে তার আগে থেকে পুজো শুরু হয় অবশ্যই, তো সেই ক্ষেত্রে এক একটা বড় পুজো কমিটি আমরা হিউজ পরিমাণ বাজেট নিয়ে পুজো করতে নেমেছি। সেই ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে আমরা মানে এই সময় দাঁড়িয়ে আমাদের সেই মেটেরিয়ালগুলো ডেলিভারি হওয়ার সময়, তো সেই সময় তাদেরকে অ্যাডভান্স করে দেওয়া, তারা রেডি হয়ে রয়েছে, তাদেরও একটা রুজি রোজগারের ব্যাপার আছে। আজকে আমাদের উপর ডিপেন্ডেবল হয়ে রয়েছে, যেমন আপনি বললেন ফুচকাওয়ালা থেকে শুরু করে আইসক্রিম বিক্রেতা, স্টল যারা লাগাচ্ছে, যারা বিরিয়ানির দোকান দিচ্ছে, একটা গরিব ঢাকি, একটা পুরোহিত যে মাটির ঠাকুরটা বানাচ্ছে, আজকে এই প্যান্ডেলগুলো করছে, যারা গ্রামগঞ্জ থেকে আমাদের এখানে ছুটে এসে এতদিন ধরে পড়ে কাজ করছে, তো তাদের আনন্দের থেকে বড় কথা তাদের রোজি রোজগার, এই সময়টা তাদের একটা হিউজ পরিমাণ রোজগার হয়, যেটা সারা বছর তাদের সংসার চালাতে সুবিধা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলবো না যে একটা ঘটনার জন্য পুজোটাকে ছোট করে দাও বা পুজোটাকে করো না, এই ঘটনাটা আমরা করবাগান পুজো কমিটির সদস্যরা এটা আমরা ওইভাবে নিচ্ছি না। আমরা নিচ্ছি পুজোটা হোক, সাধারণ মানুষও তো আমাদের কাছে ভগবান, তাদেরও যাতে মঙ্গল হোক সেটাও আমরা চাই, আর মায়ের কাছেও প্রার্থনা করছি যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর না ঘটে, সেটার একটা মানে বিচার হোক, সেই পাওনা নিয়ে আমাদের পুজো। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक कृषि जरूरी होता है। এখন আমরা আছি করবাগান সার্বজনীন উল্টোডাঙ্গা এবং নর্থ কলকাতার একটা ফেমাস পুজো, তোমরা সবাই জানো। প্রতিবারের মতো এবারও কিছু নতুন চমক থাকছে করবাগান সার্বজনীনের এবারের থিম হচ্ছে ভবপ্রীতা। তো কি রকম করছে, তাদের প্যান্ডেল প্রস্তুতি কিরকম হচ্ছে, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে সোজা আসলেই এই ডান দিকের এই গলিটায় করবাগান সার্বজনীনের পুজোটা হয়। মোটামুটি দেখতে পাচ্ছ করবাগান সার্বজনীনের বাস দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং বাস করে গেছে। চলো তোমাদের ভেতরটা একটু নিয়ে গিয়ে দেখাই কিরকম হচ্ছে। চলো, দেখতে পাচ্ছ এখানে বাস, কঞ্চি, নানা রকম জিনিসপত্র কাঠ রাখা আছে। তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলের তোমাদের এই ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বেশ সুন্দর লাগছে কিন্তু। এবং আস্তে আস্তে চলো একটু এগোই। এদিকে দেখতে পাচ্ছ খড় কিছু রাখা আছে, খড় দিয়েও ওনাদের কিছু কাজ হবে মেবি। এদিকটা দেখতে পাচ্ছ কাপড়, নানা রকম পুরোনো কাপড় দিয়ে কিন্তু নানা রকম ডিজাইনের পুরোনো কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের একদম শেষ প্রান্ত অবধি তোমরা দেখতে পাচ্ছ, এইদিকের একদম শেষ প্রান্ত অবধি পুরো কিন্তু ওনারা সাজিয়েছে জিনিসটা। এটার আরো কিছু মনে হয় এফেক্ট হবে, মানে আরো কিছু নতুন নতুন কিছু ভাবে সাজানো হবে। তো সেটা সম্পূর্ণ কমপ্লিট হলে বোঝা যাবে। এদিকটা দেখো খড় আছে, এবং এই দিকটা দেখো, এই দিকটা কি সুন্দর ওনারা মানে মোটামুটি মাটি দিয়ে কিন্তু কাজটা খুব সুন্দর লাগছে। দেখো এখানে নানা রকমের এক একটা ডিজাইন করা হয়েছে, এক একটা মানব চিত্র ফুটে তোলা, মানে মানব চিত্র কিন্তু ফুটে তোলানো হয়েছে। দেখো এখানটা দেখতে পাচ্ছ প্রথমে একটা মহিলা, ওনার হাতে একটা সামথিং কিছু আছে। হ্যাঁ, তো তারপর দেখো আরেকজন মহিলা, ওনার হাতে একটা ব্যাগ মতো কিছু আছে। দেখতে পাচ্ছ এখানে মাটি দিয়ে নানা রকম করা আছে,
এটা এইগুলোর ওপর কিন্তু রং করা হবে এবং নানা রকম ডিজাইন করা হবে, সম্পূর্ণ তখন আরো বেশ সুন্দর লাগবে। এবং লাইটিং এর মারফতে আরো কিন্তু লাইটিংটা দেওয়া কমপ্লিট হলে আরো বেশ সুন্দর লাগবে। এদিকটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কাপড় দিয়ে নানা রকম রেড, ইয়েলো, ব্লু স্কাই, নানা রকম ভাবে অনেক রকম কাপড়ের ডিজাইন করে করা হয়েছে। আর ডান দিকটা কিন্তু এটা হচ্ছে বাদিকটা মানে প্যান্ডেলের। আর এদিকে যে ডান দিকে কিন্তু মোটামুটি এই মাটি দিয়ে নানা রকম এক একটা মানব মানে চিত্র ফুটে তোলানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছি যত এগোচ্ছি নানা রকম এক একটা নানা রকম ডিজাইনের কিন্তু মানব চিত্রগুলো ফুটে তোলানো হয়েছে। হ্যাঁ, এরকম একটা কিছু নানা রকম ভাবে সবাই দেখতে পাচ্ছ হাতে এক একটা লাঠি এবং হাতে গোল মতো এক একটা কিছু নিয়ে কোনো দিকে সামনের দিকে একটা এগিয়ে যাচ্ছে। সেই জিনিসটা আমরা যখন পুরো থিমের ব্যাপারে জানবো তখন সম্পূর্ণ জানতে পারবো জিনিসটা কেন এরকম, এগুলো কেন কিভাবে মানে ফুটিয়ে তোলা হচ্ছে। এগুলোর মারফতে তারা কি বোঝাতে চাইছে আমরা তাদের সঙ্গে কথা বললে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা তাদের ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম আমরা সামনে চলে এসেছি প্যান্ডেলের, ঠিক আছে। এইখানটা তোমার কমপ্লিট একটু পুরোটাই শেষ অবধি তোমার কাপড়, আর এদিকটা পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে আর যে মানচিত্রগুলো ফুটে তোলানো হয়েছে। এবং সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ একেবারে সামনের দিকে আমি একটু এগিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এই দিকটা কিন্তু মা দুর্গাকে রাখা হয়, ঠিক আছে, করবাগান সার্বজনীনের। একেবারে দেখো যেখানটা খুঁটিটা রাখা হয়েছে সেখানে মা দুর্গাকে রাখা হবে, ঠিক আছে। এবং সামনের দিকে এই যে তোমরা বাউন্ডারিটা দেখতে পাচ্ছ এখানটা থেকে দর্শনার্থীরা মেন কিন্তু ঠাকুরটা দেখে, ঠিক আছে। এই সামনের দিকটা দেখতে পাচ্ছ ওখানটা মা দুর্গাকে রাখা হবে, ঠিক আছে। আমি উপরের ভিউটা তো তোমাদের দেখিয়ে দিই। এখন মোটামুটি বাস দিয়ে হয়েছে, এখানে আরো নতুন কিছু চমক থাকছে। আমি এদিক দিয়ে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা করবাগান সার্বজনীনের ক্লাবের কিছু সদস্যদের পেয়ে গেছি এবং ওনাদের সঙ্গে প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব যেটা চলছে সেখানে মূলত মেটেরিয়াল থিমের ব্যাপারে একটু ডিটেলসে আলোচনা করে নিচ্ছি। চলো ওনাদের সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার দাদা, আপনাদের নামটা একটু বললেন। নমস্কার, আমি উল্টোডাঙা করবান পুজো কমিটির সদস্য সুশান্ত সাহা। আচ্ছা নমস্কার, আমার নাম সন্দীপ ঘোষ। আমি উল্টোডাঙা করবাগান সার্বজনীন যুগেশ্বর কমিটির সদস্য। আচ্ছা, তো আপনাদের এবারে করবাগান সার্বজনীনের কততম বর্ষ পুজো এটা? আমাদের এবছর ৭৭তম বর্ষের পুজো। আচ্ছা, এবারে থিমটা কি করবাগান সার্বজনীনের? আমাদের এবছরের থিমের নাম আর্টিস্ট যিনি রেখেছেন তিনি থিমের নাম হচ্ছে ভবপ্রীতা। ভবপ্রীতা। ভবপ্রীতার নামটা একটা মানে হচ্ছে মা দুর্গার একটা রূপ, যেটা মা অন্নপূর্ণাকে আমরা বুঝি। সেই ভাবনাটা নিয়ে আমাদের এবার কাজ, আর সেটাই আমরা সমস্ত আমাদের যে কাজগুলো দেখলেন আপনি সেই কাজের মধ্যে দিয়ে আমরা তুলে ধরবো। আর বাকিটা আমরা যেটা আছে সেটা প্রমুখ আস্তে আস্তে কাজের মাধ্যম দিয়ে দর্শনার্থীদের কাছে তুলে ধরবো। আচ্ছা, তো এবারে আপনাদের যিনি শিল্পী তার নাম কি? আমাদের শিল্পী গৌরাঙ্গ দাস, আর আমাদের যে মাতৃ প্রতিমা গড়ে তুলছেন তার নাম সায়ন পাখি দাস। আচ্ছা, তো আপনাদের আমি এখানে কিছু কাজ দেখছিলাম মূলত কিছু মানবচিত্র ফুটে তোলানো হয়েছে। মাটি দিয়ে এটা মেনলি করা হয়েছে, আর ওই দিকটা অ্যাকচুয়ালি একটা কিছু কাপড় দিয়ে করা হয়েছে। ব্যাপারটা এটার কি বোঝানো? ওই ওয়ালটার মতনই ওরকম সেম ইয়েতেই ওই মিডিয়ামেই যাবে ওই ওয়ালটা। আচ্ছা আচ্ছা, এইটা ফার্স্ট টেস্ট ছিল, তারপরে এরকম ভাবে কাজ হয়েছে, তো ওরকম ভাবে কাজটা ওই ওয়ালও হবে। তো আমাদের এই জায়গাটা বেসিক্যালি দেখানো হয়েছে একটা হিউজ পরিমাণে জনসংখ্যা যারা মায়ের দিকে ছুটে যাচ্ছে। আচ্ছা, আর মাকে যেহেতু আমরা একটা অন্নপূর্ণা রূপে একটা দেখতে চাইছি, এমন একটা রূপ রানী রূপে, যার কাছে গেলে আমরা আমাদের সমাজে সমস্ত কিছু বাধা ব্যতিক্রম দূর করে আমরা সব কিছু সুস্থ সামল্য সব কিছু ভরে পরিপূর্ণ হয়ে থাকবে, সেই ভাবনাটাই আমাদের এবার ভাবনা। তো চারিদিক দিয়েই আমরা সেই জায়গাটাকে ফুটিয়ে তুলবো।
আচ্ছা, তো এবারে যেটা হচ্ছে আমি অনেক প্যান্ডেলেই যাচ্ছি। এবারে একটা ঘটনা ঘটে গেছে, এটা তিলোত্তমার ঘটনা আরজিকরে। তো আমি প্রতিটা প্যান্ডেলেই কথা বলছি, প্রতিটা প্যান্ডেলে ওনারা বক্তব্য যেটা যে লেবার কস্টিং এবং স্পন্সরশিপ সবকিছুই একটু বাজেটে টান পড়েছে। তো আপনাদের প্যান্ডেলেও কি সেরকম কোনো কিছু হয়েছে? অবশ্যই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, তারও আমরাও সেটার প্রতি আমরা সুবিচারের জন্য আমরাও অপেক্ষায় রয়েছি। কিন্তু হ্যাঁ, পুজোর জন্য অনেক কিছুটা প্রবলেম হয়েছে, বাট খুব বেশি প্রবলেম হবে বলে মনে হয় না। কেননা আমাদের সব কিছুই তো চাওয়া পাওয়া ওই মা দুর্গার কাছে। তারই আগমনের জন্য আমাদের সব কিছু সারা বছর ধরে অ্যাক্টিভিটি সব কিছু সুখ দুঃখ সব কিছুই তার সাথে ভাগ করে না। তো আমরাও সেই দিকে বিশ্বাসী আছি যে যার আরাধনা করতে আমরা এগিয়ে চলেছি। হয়তো সাময়িক বাধা বিঘ্নতা আসবে, বাট আমরা সেটা কাটিয়ে আমরা সেই রাস্তাটা বা নতুন ভোর বা নতুন সূর্য আমরা দেখতে পাবো। আচ্ছা, আর আপনারা নিশ্চয়ই জানেন কিছু মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস বলে, অনেকেরই বক্তব্য পুজোটা করা উচিত নয়। আবার কিছু মানুষের বক্তব্য পুজোটা করা উচিত, কারণ এর সঙ্গে অনেক শিল্পী থেকে শুরু করে ছোট যারা ধরুন ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা, সবাই অনেকের অনেকের এই কদিনের মারফত মানে ৫ থেকে ৬ দিনে তাদের বছরের কিন্তু একটা মানে মেন মূলত রোজগারটা এখানে জড়িয়ে আছে। তো আপনাদের মতে সেটা কি বলে? দেখুন, মানুষ ভিন্ন রকমের হয়। তো সেখানে সব মানুষ কে কি বলছে সেটা বলতে পারবো না। বাট আমাদের পরবাগান দুর্গোৎসব পুজো কমিটির যারা সদস্য আছে তাদের একটাই ভাবনা, হ্যাঁ জাস্টিস হওয়া দরকার, বাট এই পুজোটাকে বন্ধ করে দেওয়াটা সুবিচার বা সুরাখা না। কেন, আজকে যখন ঘটনাটা ঘটে তার আগে থেকে পুজো শুরু হয়। অবশ্যই। তো সেই ক্ষেত্রে এক একটা বড় পুজো কমিটি আমরা হিউজ পরিমাণ বাজেট নিয়ে পুজো করতে নেমেছি। সেই ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে আমরা মানে এই সময় দাঁড়িয়ে আমাদের সেই মেটেরিয়ালগুলো ডেলিভারি হওয়ার সময়, তো সেই সময় তাদেরকে অ্যাডভান্স করে দেওয়া, তারা রেডি হয়ে রয়েছে, তাদেরও একটা রুজি রোজগারের ব্যাপার আছে। আজকে আমাদের উপর ডিপেন্ডেবল হয়ে রয়েছে, যেমন আপনি বললেন ফুচকাওয়ালা থেকে শুরু করে আইসক্রিম বিক্রেতা, স্টল যারা লাগাচ্ছে, যারা বিরিয়ানির দোকান দিচ্ছে, একটা গরিব ঢাকি, একটা পুরোহিত, যে মাটির ঠাকুরটা বানাচ্ছে, আজকে এই প্যান্ডেলগুলো করছে, যারা গ্রামগঞ্জ থেকে আমাদের এখানে ছুটে এসে এতদিন ধরে পড়ে কাজ করছে। তো তাদের আনন্দের থেকে বড় কথা তাদের রোজই রোজগার, এই সময়টা তাদের একটা হিউজ পরিমাণ রোজগার হয়, যেটা সারা বছর তাদের সংসার চালাতে সুবিধা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলবো না যে একটা ঘটনার জন্য পুজোটাকে ছোট করে দাও বা পুজোটাকে করো না। এই ঘটনাটা আমরা করবাগান পুজো কমিটির সদস্যরা এটা আমরা ওইভাবে নিচ্ছি না। আমরা নিচ্ছি পুজোটা হোক, সাধারণ মানুষও তো আমাদের কাছে ভগবান, তাদেরও যাতে মঙ্গল হোক সেটাও আমরা চাই। আর মায়ের কাছেও প্রার্থনা করছি যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর না ঘটে, সেটার একটা মানে বিচার হোক, সেই পাওনা নিয়ে আমাদের পুজো। অনেক 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 ধন্যবাদ দাদা। তো মূলত এবারে করবাগান সার্বজনীন ২০২৪-এর আপনাদের উদ্বোধনটা কবে হবে? আমরা প্রথমার্ধ বা দ্বিতীয়ার দিনকেই উদ্বোধন করেছি। তারপরে যা ওয়েদার চলছে, তো পরে ওটা ভাবার বিষয় হবে, এখনো অবধি ঠিক করিনি, কিন্তু টার্গেট আমাদের প্রথমার্ধই দ্বিতীয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ দাদা। প্রতিবারই আমি করবাগান সার্বজনীনে আসি এবং নতুন কিছু চমক থাকে। এর আগেরবারও ছিল যেরকম। তো এবারও আশা করছি একটা নতুন কিছু চমক দেখতে চলেছে সব দর্শনার্থীরা করবাগান সার্বজনীনে। অনেক মানে আমাদের থেকে তো অনেক আশা রাখছি একটা নতুন কিছু চমকের। তো আপনারাও সেটা দিতে চলেছেন। আমিও সব দর্শনার্থীদের বলবো অবশ্যই এই প্যান্ডেলে ভিজিট করো তোমরা এবং দেখো কত সুন্দর করবাগান সার্বজনীন উল্টোডাঙার একটা নর্থ কলকাতার একটা ফেমাস পুজো হয়। তো আপনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো দাদা। অনেক মানে শুভকামনা আপনাদের এইবারের জন্য। তো থ্যাংক ইউ। বন্ধুরা, তোমাদের আমি করবাগান সার্বজনীনের পুরো প্যান্ডেলের ভিউটা দেখালাম এবং ক্লাবের সদস্যদের সাথেও কথা বলে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এখানে যে লোকেশনটা সেটা আমি শেয়ার করে দিচ্ছি। প্যান্ডেলে আরো কাজ এগোলে মহালয়ার সময় আমি আরেকবার আসবো এবং সম্পূর্ণ দেখাবো। ওদের ভাবনা চিন্তা খুবই সুন্দর এবং খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা এখনই। এরপর সম্পূর্ণ কাজটা কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আরো অতি সহজেই নতুন নতুন প্যান্ডেলের আপডেট পেতে থাকো। তো আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।